ধাতব মুদ্রা পানিতে ভাসলেই টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। কত নেবেন, কত নিতে পারবেন? রুম ভর্তি টাকা। যা নিতে পারবেন তুলে নিয়ে আসবেন, শুধুমাত্র মুদ্রা পানিতে ভাসলেই হলো। এভাবেই একজনকে বলছিলেন ক্রেতার নিয়োগ করা কেমিস্ট। কেমিস্ট আরো বলেন, আর একটা কাজ করতে পারেন, আমরা বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট করে দেব, কার্ড দিয়ে টাকা তুলবেন। প্রয়োজনে এদেশে নাই বা থাকলেন, টাকা হলে কি আর দেশে থাকার দরকার আছে? ইতালি বা আমেরিকায় থাকবেন। এই প্রতিবেদক মাত্র একবারই সেই কেমিস্টের সাক্ষাৎ পেয়েছেন, পরে তাকে আর পাওয়া যায়নি। তিনি একজন ক্রেতার অধীনে ৬০,০০০ টাকা বেতনে কাজ করেন। সেই কেমিস্টের সঙ্গে কথা বলে জানা যায়, ধাতব মুদ্রা বলতে বোঝায় কয়েন। এখন আমাদের দেশে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার কয়েন রয়েছে। এই কয়েন বিক্রি করা যায় না, বিক্রির জন্য বিশেষ কয়েন এবং বিশেষ বৈশিষ্ট্যের দরকার। জানা যায় ১৭১৭, ১৮১৮ ও ১৮৩৯ সালের কয়েন বিক্রি হয়। এতে বটগাছ, উস্তেলা, জোড়া ডাব, খেজুর গাছ ও রানী মার্কা থাকে। কয়েন হতে পারে তামার বা রূপার। অবশ্যই সেই কয়েন হতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং তাতে আরবি, ফার্সি বা উর্দু লেখা থাকলে চলবে না। কেমিস্টের ভাষ্যমতে এই ধরনের এক একটি কয়েনের দাম ৫ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। তবে দাম নির্ভর করে কয়েনটি পানিতে ছেড়ে দিলে ভাসে কিনা তার উপর। কোন কয়েন কত তাড়াতাড়ি ভাসলো আর কতক্ষণ ভেসে থাকলো তা দেখা হয়। যত কম সময়ে ভেসে উঠবে তত বেশি দাম হবে। পানিতে ভাসার পরীক্ষাও করা হয় বিশেষ কায়দায়। এই পরীক্ষার ক্ষেত্রে কাঁচের বোতল বা জার ব্যবহার করা চলে না। প্লাস্টিকের বোতল কেটে তাতে পানি ঢেলে সেই পানিতে কয়েনটি ছাড়া হয়। ২০ মিনিটের মধ্যে সেটি ভেসে উঠলে বুঝতে হবে এর কার্যকারিতা আছে, আর না ভাসলে কার্যকারিতা নেই। ২০ মিনিট সময়ের আগেও ভেসে উঠতে পারে। যদি কয়েনটি পিতল, কাঁসা বা লোহার তৈরি কোনো পাত্রে দীর্ঘদিন রক্ষিত থাকে, তাহলে এর কার্যকারিতা লোপ পায় এবং তা ভেসে ওঠে না। এটা হলো প্রাথমিক পরীক্ষা। এই পরীক্ষা টিকে গেলে, অর্থাৎ কয়েন পানিতে ভেসে উঠলে তার ছবি তুলে ক্রেতার কাছে পাঠানো হয়। সেখানে বাকি পরীক্ষা করা হয়। ওজনেরও একটি পরীক্ষা রয়েছে। এছাড়া কয়েনের উপর চিনি রাখলে চিনি গলে যায় কিনা সেটাও লক্ষ্য করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কেবল ১৮১৮ সালের কয়েনে যদি বটগাছ মার্কা থাকে, তাহলে সেটা পানিতে না ভাসলেও বিক্রি করা যায়। এ ধরনের এক একটি কয়েনের দাম ২ লাখ থেকে ৪ লাখ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহজাহান বলেন, এই কয়েন কি কাজে ব্যবহার করা হয় তা সঠিকভাবে জানা নেই। দামি কোনো গহনা তৈরিতে ব্যবহার করা হতে পারে। এই কয়েন বাণিজ্যিকভাবে বিক্রি করা যায়, এটা শুনে অবাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর পরিমল বালা। তিনি বলেন, কয়েনের আসলে কোনো কার্যকারিতা আছে কিনা তা আমার জানা নেই। সংশ্লিষ্টরা জানান, লাভবান হওয়ার আশায় অনেকেই নকল কয়েন বানিয়ে বিক্রি করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। কয়েন যাতে পানিতে ভাসে তার জন্য অনেকে স্বর্ণকারের শরণাপন্ন হন। সেখানে নকল কয়েন বিশেষভাবে কেটে ভেতরে খোল বানানো হয়। সেই খোলের মধ্যে শোল বা কর্ক জাতীয় বস্তু ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে কয়েন পানিতে ভেসে থাকে। তবে এই প্রক্রিয়ায় সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ক্রেতা নিজে বা তাদের কেমিস্টরা কয়েনের ওজন মেপে দেখেন, খোল বানানো কয়েনের ওজন কমে যায়।